এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা উপেক্ষা করে ময়মনসিংহে রমরমা কোচিং বাণিজ্য। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, অভিভাবকদের অনুরোধেই তারা শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এদিকে কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রশ্নপত্র ফাঁস রোধে এইচএসসি পরীক্ষা চলাকালে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা ছিল, অথচ ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড, নাহা রোড, নতুন বাজার, কালীবাড়ি, গুলকিবাড়ি ও জেলা স্কুল রোডের বেশিরভাগ কোচিং সেন্টার এখনও খোলা। এদিকে শিক্ষার্থীরা বলছে, পরীক্ষার প্রস্তুতির জন্যই তারা কোচিংয়ে আসছে। আমাদের গণিত বিজ্ঞান অনেক জরুরি, এই পরীক্ষাটার জন্য গণিত বিজ্ঞান জরুরি। আর স্যার আমাদেরকে গণিত বিজ্ঞান পড়ায়, গণিত বিজ্ঞানে ভালো করার জন্য আমরা এখানে আসছি। পরীক্ষার সামনে কিছু বলি নাই, স্যার অনেক সুন্দর করে অঙ্ক সলিউশন করায় দেয়, পড়ার জন্যই আসছি। অভিভাবকদের অনুরোধে পরীক্ষার মধ্যেও ছাত্রছাত্রীদের পড়ানোর কথা স্বীকার করে নেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা। অভিভাবকরা যে ধরনের প্রেশার আমাদেরকে দেয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেই ক্ষেত্রে স্কুলের পরীক্ষার ক্ষেত্রে আমাদের একটু চালাইতে হচ্ছে। এখন এক মাস গ্যাপ দিলে তাদের অনেক ক্ষতি হয়ে যায় লেখাপড়া। পরীক্ষা চলাকালে কোচিং বাণিজ্য বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। তাছাড়া সরকারি নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। আমরা এই ব্যাপারে আপনার যে প্রশ্ন সেগুলো যখন আছে আমাদের কাছে এই নিউজটা আসার পরে আমরা জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের সাথে আমরা এই ব্যাপারে মত বিনিময় করব। আমরা প্রতিদিন সকালে এবং বিকেলে দুইবার আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করছি। শ্রেণীকক্ষে পাঠদানের মান বাড়িয়ে শিক্ষার্থীদের আরও বেশি কলেজমুখী করে গড়ে তুললে কমে আসবে কোচিং প্রবণতা, এমনটাই বলছেন অনেক অভিভাবক। সৈয়দ মাহমুদ, RTV।